জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলে দিয়েছেন, যারা ব্যবসা করেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি সৎসঙ্গ দেওঘর আশ্রমে এই কথাগুলি বলেছেন। ভাবতে হয় ব্যবসা কেমন করে বৃদ্ধি করা যেতে পারে। একটা ঘটনা বলি। একটা জায়গায় একটা মেলা বসেছে। সেখানে শরবতের দোকানে বড় ছাতা লাগানো আছে, কিন্তু শীতকালে শরবতের বিক্রি তেমন নেই। যখন বৃষ্টি এলো, দোকানদার শরবতের দাম কমিয়ে 1 টাকা থেকে 50 পয়সা করে দিল, আর ছাতার বাইরে লিখে দিল, ছাতার তলায় নিরাপদে দাঁড়াবার জন্য 1 টাকা ধার্য। তাহলে দাম কমিয়েও দেখা গেল শরবতের বিক্রি কিন্তু বেড়ে গেল। এইভাবেই আপনারা যে যেখানে যা বিজনেস করছেন সেই স্থানে, সেই সময়, সেই মুহূর্তের আবহাওয়াটা, চারপাশের প্রকৃতিটা, পরিবেশের চাহিদাটা বুঝে নিয়ে ব্যবসা করবেন। মনে রাখতে হয় যে ব্যবসা মানে হলো সেবা। সেবা ভাব নিয়ে ব্যবসা করতে হয়। দেখতে হয় কথা আর কাজের মধ্যে যেন কোনো বিরোধ না হয়। ঠাকুরের বলা ব্যবসার পঞ্চনীতির কথা আছে, সেটা পড়লেই বুঝতে পারবেন। কয়েকজনকে শ্রী শ্রী আচার্যদেব 2023 সালের 24শে ডিসেম্বর এই কথাগুলি বলেছিলেন দেওঘরে। শ্রী শ্রী ঠাকুর দ্বারা প্রদত্ত ব্যবসার পঞ্চনীতি: 1. নিয়মিত ইষ্টভীতি পরায়ণ হয়ে ভিতরে বাইরে মিষ্টি সেবাপ্রাণ সদ্ব্যবহার। 2. দৈনন্দিন হিসাবপত্র সহ উন্নতিমুখী লাভজনক পরিচালনা। 3. প্রত্যক্ষ পর্যবেক্ষণ। 4. কথার খেলাপ না করা। 5. লাভের অন্তত 1 থেকে 4 অংশ নিয়মিত মূলধনে যোগ করা। জয় গুরু।